এই যে বঙ্গভূমি বাংলাদেশ বলছি, এই বঙ্গ শব্দটা আসছে কোত্থেকে? এই বঙ্গ শব্দটা এসছে হিরণ্যকশিপুকে বধ করে যেই ভগবান নৃসিংহদেব পৃথিবীর সিংহাসনে প্রহ্লাদ মহারাজকে বসিয়েছেন, তার দহিত্র মহারাজ বলি, যিনি শশগরা ত্রিভুবনের অধিপতি ছিলেন, সেই মহারাজ বলির পুত্র 5টি। তার পত্নী হচ্ছেন সুদেষ্ণা, যিনি হচ্ছেন এই প্রকৃত বঙ্গজননী। এই সুদেষ্ণার 5টি পুত্র অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এবং শুম্র এবং পুণ্ড্র, এই 5 পুত্রের মধ্যে বঙ্গের নাম অনুসারে এই বঙ্গভূমি। আমরা সেই বঙ্গের উত্তরাধিকার। সুতরাং আমাদের এই ভূমি থেকে কেউ আমাদেরকে বিতাড়িত করার অপপ্রয়াস যারা করে এসেছে, তারা এতদিন ঘুমন্ত ছিল, চেতনাবিহীন ছিল। আর এই অবচেতন মনের কার্যক্রমের পরিণতি হচ্ছে আজকে সাধু সন্তরা 53 বছর পরে তারা রাস্তায় নেমে এসেছে। কোনটা রাজনীতি? সনাতন ধর্মই বিশ্ব রাজনীতি শিখিয়েছে। এখনো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা যায় এই কৌটিল্যের অর্থশাস্ত্রের প্রবক্তা চাণক্যদেবকে, যিনি সারা পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞান শিখিয়েছে। এখনো বিশ্বের রাষ্ট্রবিজ্ঞান চাণক্যের আধুনিক রাষ্ট্র ব্যবস্থাপনার বাইরে আসতে পারেনি। এখনো মুদ্রা ব্যবস্থা এই তার প্রভাব রয়ে গিয়েছে। সেই চাণক্য থেকে শুরু করে প্রথিতযশা সমস্ত সন্তরা, মনীষীরা, রাজর্ষিরা রাজনীতি করেছে। রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আমাদের বাংলাদেশের রাজনীতির নামে শুধুমাত্র ক্ষমতা দখল, অর্থ লোপাট এবং জনসাধারণকে শোষণ করা ছাড়া আর ভালো কিছু আমরা গত 53 বছরে পাইনি। একটা জিনিস মনে রাখবেন, এই পরিণতি খুব ভালো দিকে যাচ্ছে না। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য দেশ স্বাধীন করেছিলাম। সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সমস্ত উপজাতি সবার অংশগ্রহণে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ নির্যাতিতের আত্মবলিদানে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। 4টা মূলনীতিকে আধার করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, দীর্ঘ সময় ধর্মনিরপেক্ষতাকে নির্বাসনে পাঠানো হয়েছে। অজুহাত দেখানো হয়েছে যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা, ধর্মনিরপেক্ষতা মানে প্রতিটি ধর্মের সহাবস্থান নিশ্চিত করা। এই সত্যটি অনুধাবন করতে না পারার জন্য কেউ এইটি নির্বাসনে নেওয়ার প্রচেষ্টা করেনি। এটি বুদ্ধিদীপ্ত একটি প্রচারণা। বাংলাদেশে তথাকথিত সুশীল সমাজ, তথাকথিত জ্ঞানীরা এবং তথাকথিত কিছু মিডিয়ার যৌথ প্রচারণায় ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতা হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা হয়েছে।